বাবা মারা গেছে, সব সম্পত্তি এখন আমার। আজকে যে গরম পড়েছে, খাওয়া নিয়ে যেতে দেরি হয়ে গেল। বাবা কিছু বলবেন না কি? ওই ওটা আমার বন্ধু বসে আছে না, যাই ওর কাছে একটু বসি। কিরে বন্ধু, কি করিস? এ বন্ধু, গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলছি, বস আই। তে ব্যাগ নিয়ে কই যাস? প্রতিদিন রান্না করে বাবার জন্য মাঠে খাওয়া নিয়ে যায়, জানিসই তো মা মারা গেছে। তাহলে তাড়াতাড়ি যা, খাবার নিয়ে কালকে হওয়াখানাত যাব, দেখা করিস। আচ্ছা বন্ধু, থাক। বাবা খাওয়া নিয়ে এসেছি, এসো খেয়ে নাও। বেটা, খাবার নিয়ে আইছিস? আজকে অনেক কষ্ট হলো রে বাপ, বয়স হয়ে যাচ্ছে। আজকে অনেক কষ্ট হলো রে বাপ, দে খাবারটা। যা বাপ, তুই যা, মেলা কষ্ট করেছিস, আজকের মনে তুই যা। আচ্ছা বাবা, আজকে বাবাকে বলবো, দেখি বাবা কি বলে। আব্বা এসো, খাওয়া নিয়ে এসেছি, খেয়ে নাও। বাপ খাবার নিয়ে আইছিস? আসছি, দাঁড়া। আজকে অনেক রোদ রে বাপ, আজকে আমার শরীরটা শেষ। তুই তো একটু কাজ করলেও পারিস, কালকে থেকে আমার সাথে একটু সহযোগিতা করিস। আব্বা, আমরুলের বেটা তো বাইক কিনে ফেললো, তুমি তো, তোমার কাছে একটা বাইক চাইছি তাও দাওনি, ফোন চাইলাম তাও দিলে না। বাপ, তুই তো এগুলো কিনে চাস, তুই তো জানিসই তোর মায়ের দেওয়া এই জমিগুলা আমরা কৃষি আবাদ করে খাই। আজ দেখ কিভাবে আমাদের সংসার চলছে। তুই যদি এগুলো কিনে চাস বাইক, তাহলে আমরা এভাবে চলতে পারবো? আমার তো এত টাকা নাই। তুই বড় হ, লেখাপড়া কর, চাকরি বাকরি কর, তারপর ইনশাল্লাহ হবে। রাব্বির বাপ অনেক বড় লোক, তাকে মোবাইল কিনে দিল। আমিও, তুই এসএসসিটা পাশ কর, আমিও তোকে একটা মোবাইল কিনে দিব। তুই এসএসসিটা পাশ কর। বাজার সদাই করে টাকাগুলো সব শেষ হয়ে গেল, ছেলের জন্য একটা কিছু নিতে পারলাম না। হ্যালো বন্ধু, এই তো আসছি। তুই দাঁড়া, ওই জায়গাত আসছি একটু পরে। চাচা কই গেছিলেন? বেটা একটু বাজারে গেছনু, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চাচা আমাকে চিন্তাচ্ছেন না, আমি হলাম আমরুলের ছেলে রাব্বি। আচ্ছা বেটা, তোমরা তো অনেক বড় লোক, তোমার বাবা বাইক কিনে দিল, আমার বেটাকেও একটা কিনে দিতে চাচ্ছি, একটু দেখো। জানো তো, তোমার চাচি মারা যাওয়ার পর ওই জমিটা আমাকে দিয়েছিল, পাট বুনেছিলাম। তো হচ্ছে পাটগুলো বেচে আমার ছেলেকে একটা ফোন কিনে দেবো। দেখো তো বেটা, এসএসসি পরীক্ষাটা শেষ হলে দেখো তো একটু আমার ছেলে কি ফোন হ্যাঁ নাই। চাচা, কালকে আসুক, অকবুল বনি কি ফোন লিবি। ঠিক আছে বেটা, থাকো তাহলে। বন্ধু, আমার বাপ তো আমাকে অনেক কিছুই কিনে দিল, তোর বাপ কি কিনে দিল তোকে? আমার বাপ গরিব, আমাকে কি করে কিনে দেবে? তাহলে বস বন্ধু, তোর বাপের তুই একটাই ছেলে, তোকে কিনে দেবে না, তাই কাকে কিনে দেবে? না হলে তোর বাপকে মেরে ফেললে সম্পত্তি টম্পত্তি তোর হয়ে যাবে, তখন তুই বাইক আইফোন সব কিছু তুই কিনিস। বাপকে কি করে মারবো? বাপকে কি মারা যায়? আরে তোর বাপ তো বয়স্ক মানুষ, আজ না তো কাল তো মরেই যাবে। আচ্ছা তাহলে ভেবে দেখবো নি, থাক বন্ধু, বাবার জন্য আবার মাঠে খাওয়া নিয়ে যেতে হবে। বন্ধু তো ঠিকই বলেছে, বাবাকে মেরে ফেললে সব সম্পত্তি তো আমারই হবে। যাই বন্ধুর থেকে পরামর্শটা নিয়ে আসি। বন্ধু একটা কথা বলতো, বাবাকে কি করে মারা যায়? তুই একটা কাজ করিস, যখন তোর বাপ ঘুমাবে না, তখন বালিশ চাপা দিয়ে মেরে ফেলিস। আচ্ছা, বন্ধুর বুদ্ধিটা ভালোই লাগলো, আজকে বাবাকে মেরেই ফেলবো। আজকে শরীরটা খারাপ করছে, আজকে সকাল সকাল ঘুম আসি, শরীরটা অনেক খারাপ করছে। আল্লাহ, আজকে চান্স পেয়েছি, বাবাকে আজকে মেরেই ফেলবো বালিশ চাপা দিয়ে, তাহলে সব সম্পত্তি আমার হয়ে যাবে। বাবা আমাকে ক্ষমা করে দিও, বাইক আর মোবাইল না কিনে দেওয়ার জন্য আজকে তোমাকে মরে যেতে হলো। সরি বাবা।
বাবা মারা গেছে, সব সম্পত্তি এখন আমার। তাহলে তুই বাপকে মেরে ফেল, মেরে ফেললে তুই কার্ডগুলো বেঁচে আমার ছেলেকে একটা ফোন কিনে দেবো, এসএসসি পরীক্ষাটা শেষ হলে একটু দেখো তো আমার ছেলেকে